দেখবেন ওই জলটুকু পেতে গেলেও আপনার অনেক অপেক্ষা করে থাকতে হয়। কিন্তু কাছের মানুষ যদি থাকে গো, কাছে ডেকে বলবে, ও বুড়ো তোমার বুকে বড় ব্যথা করছে, তোমার বড় যন্ত্রণা হচ্ছে, দেখুন আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না, আমি জল এনে দিচ্ছি। জলটা নিয়ে এসে বুকে হাত দিয়ে অন্তত যখন একটু ভালোবাসা দেয়, দেখবেন ওর থেকে শারীরিক সুখ আর দুনিয়াতে নেই গো। এই জন্য বললেন, যার না আছে গৃহিণী সংসার অরণ্য, আর যার না আছে জননী 10 দিক শূন্য। আজকের এই হরিবাসরে বসে থাকাকালীন আমার সমস্ত বাবা মা লক্ষ্য করে দেখবেন, যারা অকালে বাবা মাকে হারিয়েছেন তাদের মতো জীবনে অভাগা দুর্ভাগা কপাল আর দুনিয়াতে। চিরকাল দেখবেন বাবার মতো কাছের মানুষ হয় না, আর মায়ের মতো আপন হয় না। দুনিয়া বদলে গেছে জানেন। আজকের হরিনাম করে লাভ কি? কৃষ্ণ নাম শুনে লাভ কি? মঠ মন্দির আশ্রম বানিয়ে লাভ কি? আমরা বাস্তবের কর্মগুলো করতে পারি না, তাতে আমাদের কি হলো? আজকে দুঃখটা কোথায় জানেন? যে বাবা যে মা কত কষ্ট করে তিল তিল করে একটা সন্তানকে বড় করে, সন্তান যখন বড় হয়ে যায় তখন আর সেই কর্তব্য করে না। এটা তো আমাদের সনাতন ধর্মের কথা নয়। এটুকু জানবেন, আমরা যখন এখানে আমার যেসব বাবারা বসে আছেন বয়োজ্যেষ্ঠ বাবা, বুড়ো হওয়া মানে কি জানেন? শিশু হয়ে যাওয়া। কি বলুন? যত বুড়ো হয়ে যাচ্ছেন আপনি শিশু হয়ে যাচ্ছেন। বাবা এই দেখ নাতিটা কি সুন্দর একটা লজেন্স খাচ্ছে, আমার একটা দে না রে। দেখেছেন, বুদ্ধি আস্তে আস্তে একটু লুপ্ত হয়, আর সাথে সাথে শিশু মন তৈরি হয়ে যায়। ভালো করে ভেবে দেখবেন, আমরা নিজেদের বাচ্চাগুলোকে কত সুন্দর করে যেমন ভালোবাসি, লালন পালন করি, এই মস্তিষ্কটা যদি বাবা মায়ের সেই সময়ে যদি একটু কাজে লাগায়, তাহলে জানবেন ধর্ম করতে হয় না, ওটাই অনেক বড় ধর্ম হয়ে যায়। নিতাই গৌর হরি বল। পৃথিবীতে যেন মায়ের মতো আপন নেই। মা হলো কাছের বস্তু। পৃথিবীতে মা হারালে জানবেন তার জীবনে আর কিচ্ছু নেই, সব দিকটা শূন্য হয়ে যায়। আজকের বাবা মায়েরা এখানে দেখবেন যারা অকালে বাবা মাকে হারিয়েছেন তাদের দুঃখের সীমা নেই, তাই না? ভেবে দেখবেন, কাছে একমাত্র ভালোবাসার মানুষ বাবা আর মা। আজকের হরিবাসরে বসে থাকা মায়েরা আজকের এখানে যারা বসে আছেন, ভেবে দেখবেন আপনারা ঘর ছেড়ে, বন্ধ করো মিলবে না, আজকের এখানে যারা বসে আছে ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা যারা এখানে আমার মায়েরা বসে আছেন, আস্তে আস্তে এই জগতে মায়ের মতো আপন হয় না, মা মা। আর সব থেকে বড় কথা দেখবেন, এই যে আপনারা সবাই এসেছেন, মায়েদের জীবনটা বড় অবাক, তাই না? এই যে আপনারা আমার মেয়ে হয়ে জন্মেছেন পৃথিবীতে, আপনাদের কথা ভাবলে মাঝে মধ্যে আমিও ভাবি, বড় আশ্চর্য। যখন যেখানে যে স্থিতি পরিস্থিতি তৈরি হয়েছে মানিয়ে নিয়েছেন। শিশুকালটা বাবার কাছে কেটেছে কত আনন্দে। কালের নিয়মে একটা মানুষের হাত ধরে ছুটে এসেছেন আপনি আপনার স্বামীর ঘরে। ভগবান নাই করুক, অকালে যদি স্বামীটা হারিয়ে যায়, তাদের জীবনের দুঃখের সীমা নেই, তাদের জীবনে দুঃখের সীমা নেই গো। আজকের এই হরিবাসরে বসে থাকাকালীন আমি আপনাদের কষ্ট দিতে চাইনি গো। মায়েদের জীবনটা বড় আশ্চর্য। যতদিন বাবা মায়ের কাছে ছিলেন ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাবা মাই ছিল মুখ্য। কিন্তু এক রাতের অতিথি এসে আপনাকে যখন নিয়ে চলে যায়, সেদিন থেকে হয়ে গেল বাবা মা গৌণ, শ্বশুর শাশুড়ি মুখ্য। কিন্তু দেখবেন ভালো করে লক্ষ্য করে, বাবা মাকে ভোলা যায় না। ভুলেছেন কেউ? ঘন ঘন বাবার বাড়িতে মায়ের কাছে ছুটে যাচ্ছেন। বন্ধ করো। আজকের এই হরিবাসরে বসে থাকা আমার জ্ঞানী গুণী যেসব মায়েরা বসে আছেন, আমার দিকে একটু ভালো করে মন দিয়ে কথাটা শুনবেন। মা চিরকাল মা থাকে, বাবা চিরকাল বাবা থাকে। সবাই ভুলে গেলেও মা বলে না, সবাই ভুলে গেলেও বাবা বলে না। কদিন আগে আমি দেখলাম আমারই বাড়ির পাশে একজন, জানেন, স্ত্রী হারিয়ে ফেলেছে,
ছেলেগুলো একটু বড়। আমার এই কাকু সম্পর্কে হয়। ছেলেগুলো খুব বড় বলতে গেলে কত বড় জানেন? এই 10-12 বছর। স্ত্রী হারিয়ে ফেলেছে, হঠাৎ করে একটা বড় রোগে মারা গেল। পাড়ার লোক সবাই এসে বলছে, এই তুই বরং একটা বিয়ে কর। ত্যাগ কাকে বলে সেটাই আমি চোখের সামনে দেখলাম জানেন। পাড়ার সবাই এসে মানে কি বলবো, পাখির মতো বুঝিয়েছে, তুই আবার বিয়ে কর। সেই মানুষটা শুধু একটাই কথা, বিয়ে মানেই তো শুধু আনন্দের কথা নয় গো, বিয়ে জীবনের একটা পরিবর্তন। বিয়ে মানে একটা জীবনের অনেক কিছু কর্তব্য পরায়ণ হতে হয়। এতদিন ছিলাম, আজ সেই জায়গা থেকে সরে গেছি। যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে, আর বিয়ে করব জানেন। দুটো ছেলের মুখে, ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে আজকের সেই মানুষটা আর সংসার জীবনে নয়, সুন্দর করে সেই ছেলে মেয়ে দুটোকে মানুষ করে এসেছে। আমার চোখের সামনে দেখা, আমি তখন ছোট ছিলাম, কাকার স্ত্রী মারা গেছে, আজ 14-15 বছর হয়ে গেছে জানেন। ছেলেগুলো অনেক বড় হয়েছে, কিন্তু রাতে গিয়ে যখন দেখি কাকা যে বিছানায় আছে, সেই বিছানাতে দেখি মাথার কাছে ওনার স্ত্রীর ফটোটা বসে আছে। এই জন্য দেখবেন ভগবানের এমন একটা সিস্টেম, সেখানে দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা চিরশাশ্বত সত্য। ছেলে দুটোও ঠিক তেমন। সেই ছেলেটার মেয়েটা সবসময় একটাই কথা বলে, বাবা আমার মা, উনি আমার বাবা, উনি আমার মা। বড় ভালো লাগে জানেন। বর্তমান দিনে জানি না ওই পরিস্থিতিটা কতদিন স্থায়ী হবে। আর স্থায়ী হয়নি বলে তাই তো বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আস্তে আস্তে চলে যায়। কোথায় জানেন? হয় ডাস্টবিনে, নতুবা বৃদ্ধাশ্রমে। আজকের একটা কথা জানবেন, বাবা মায়ের মতো আপন হয় না। মা মা, বাবা বাবা। যে কথাটা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গিয়ে আজকের বিষয়টা আপনাদের দিকে আসি একটু। আপনি দেখুন, বাবা মায়ের কাছে কত আনন্দে সুখে ছিলেন। কালের বিবর্তন ধরে আস্তে আস্তে একদিনের মানুষটার গলায় একটা মালা পরিয়ে রাতে চলে আসলেন তার ঘরে। কিন্তু সবসময় মনে হতো আমার মা আমার বাবাকে দেখব। ঘন ঘন বাবা মায়ের কাছে যেতেন। কি বলুন, আজও এখানে যেসব মায়েরা আমার বসে আছেন দেখবেন, যখন বাবা মা বেঁচে আছে, যতদিন বেঁচে থাকে ততদিন ঘন ঘন বাপের বাড়িতে যান না মা? ঘন ঘন বাপের বাড়িতে যাবেন। এমনকি ভালো করে ভেবে দেখবেন, যদি বাবা মারা যায় তবু যদি মাটুকু বেঁচে থাকে না, ঘন ঘন মায়ের কাছে যাবেন। বাস্তবে লক্ষ্য করে দেখবেন, স্বামীর কাছে থেকে কিছু পয়সা নিয়ে, ছেলেদের কাছে থেকে কিছু হাত খরচ নিয়ে একটা সুন্দর কাপড় কিনে নেয়, একটু মিষ্টি মিষ্টান্ন কিনে নিয়ে যায়। পাড়ায় যদি কেউ এই কোথায় যাচ্ছি রে, আমি আমার মাকে দেখতে যাচ্ছি, ওইটুকুই তো আছে। ভালো করে ভেবে দেখবেন মায়েরা, এ জগতে মায়ের থেকে আপন নেই। বাবা ধরুন মারা গেল, মা কিছুদিন পরে হয়তো দেখা গেল হঠাৎ মারা গেল। যেদিন মারা যায় প্রত্যেকটা মায়েরা কি করে জানেন? ওই শ্মশান ঘাটে গিয়ে কাঁদতে কাঁদতে একটাই কথা বলে, মা এতদিন আমি তোর ঘরে যেতাম, তোকে শুধু একটু চোখের দেখা দেখতে, আজ তুই যে চিরকালের মতো আমায় ছেড়ে চলে গেলি মা, ওই রাস্তাটা চিরকালের মতো তুই বন্ধ করে দিলি। আজকের এই হরিবাসরে বসে থাকা আমার মায়েরা ভালো করে ভেবে দেখবে, মা যদি মরে যায় শ্মশানে দাঁড়িয়ে কেঁদে শেষবারের মতো বলে, মারে তুই আমায় ছেড়ে চলে গেলি। যেদিন শ্রাদ্ধাদি ক্রিয়া হয় ভালো করে ভেবে দেখবেন, আমার যেসব মায়েরা মাকে হারিয়েছেন, যেদিন শ্রাদ্ধাদি ক্রিয়া হয় সেদিন দেখবেন আস্তে আস্তে ঘরে এসে সমস্ত ক্রিয়া যখন শেষ হয়ে যায়, ওই দ্বারের কাছে বসে একটাই কথা বলে আসে, মা যতদিন তুই ছিলি আমি তোকে দেখার জন্য ছুটে আসতাম। আজ আমার ভাই ভালো, ভাজ ভালো, সবাই ভালো, কিন্তু তুই তো হারিয়ে গেলি মা। তাই এই রাস্তাটা তুই চিরকালের মতো আমার জন্য বন্ধ করে দিলি।
এ জগতে দেখবেন মায়েরা, মা যেদিন মরে যায় সেদিন সব মায়েদের কাছে যেন একটা অন্ধকার নেমে আসে। মা মা মায়ের হাড় যদি মাটিতে যায় পোঁতা, তবু বলে আমার বাঁচা রইলি কোথা। অথচ জানি না আমরা কি ধর্ম করছি, কোন শিক্ষায় শিক্ষিত হয়েছি, কোন পথে আমরা এগিয়েছি গো। আমরা সেই বাবা মাটুকু ভালোবাসি না। আজ এই হরিবাসরে বসে থাকাকালীন আমার সমস্ত জ্ঞানীগুণী বাবা মা যারা বসে আছেন, এখানে যারা আমার ইয়ং জেনারেশন বন্ধু বসে আছেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, গয়া কাশী বৃন্দাবন মঠ মন্দির আশ্রম মালা তিলক শিখার প্রয়োজন লাগে না। তুমি তোমার কর্ম থেকে কোনোদিন বিচ্যুত হয়েও না। যদি ভালোবাসতে হয় তবে আগে প্রথম ভালোবাসো ঘরের মানুষ দুটোকে। বাবা মা যেন কষ্ট না পায় গো। ভগবান খুঁজছে উপরে, কিন্তু জেনে রেখো চোখের সামনে দুটো মানুষ বসে আছে, তারাই জীবন্ত ভগবান। একটা অসুখ করলে দেখবেন সারা রাত মাতার কাছে দুটো মানুষ জেগে থাকে, সে দুটো আর কেউ নয়, সে তোমার মা, সে তোমার বাবা। এই জন্য তো পুরাণে তৎকালীন দিনের মুনি ঋষিরা বলে গেছে, বাবা স্বর্গ খুঁজছ, পিতা স্বর্গ, ওপরে কোনো স্বর্গ নয়, তোমার সামনেই দাঁড়িয়ে আছে, তোমার সামনেই বসে আছে যে মানুষটা ঘোরাফেরা করছে, সেটাই যেন তোমার কাছে স্বর্গ। পিতা ধর্ম, ধর্ম বলে যদি কিছু থেকে থাকে তবে মনে রেখো এই পৃথিবীতে ধর্ম হলো যেন মা না কাঁদে, বাবা যেন কষ্ট না পায়। হরিবাসরে পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা এখানে ইয়ং জেনারেশনের কাছে কৃতাঞ্জলি পুটে বলবো, ওপরের ভগবান পরে খুঁজবেন, আগে জীবন্ত বাবা মা দুটোকে ভালোবাসতে শিখুন। আমরা মন্দিরে যাই, কোনোদিন ভেবে দেখি না মন্দির কারে বলে। মন্দির মানে একটা বড় অট্টালিকা নয়, মন্দির মানে একটা চূড়া তৈরি করা বস্তু নয়। মন যার দ্বারস্থ তার নাম মন্দির। এই দেহটাই হলো তোমার শ্রেষ্ঠ মন্দির। আশ্রম কারে বলে? আশ্রম মানে ওই ইস্কন নয়, গৌড়িয়া নয়, গদানন্দ ভাজানন্দ সেবা শিবানন্দ আশ্রম নয়। আশ্রয় পাওয়ার নাম হলো আশ্রম। পৃথিবীতে দেখেছো, বাবার কাছে ছিলে, বাবা তোমাকে পাঠিয়ে দিয়েছিল একটা আশ্রমের মালিকের কাছে। মা তোমার সব থেকে বড় আশ্রম। যেদিন ওই আশ্রমের মালিকটা এই আশ্রমে পাঠিয়ে দিল, ভালো করে ভেবে দেখেছেন? দুজনে যে মালিক, দুজন যে মহারাজ, দিন রাত ঘুমায়নি। সব থেকে বড় কথা, যে মালিকের কাছে তুমি এসেছো দেখেছো কোনোদিন ওই মালিকটা তোমাকে কত যত্ন করে রেখেছিল। পৃথিবীতে যেন আশ্রম বলে যদি কিছু থেকে থাকে তবে মায়ের গর্ভ। পৃথিবীতে আশ্রম বলে যদি কিছু থেকে থাকে তাহলে যেন তোমার মা ধরে রাখতে পারেনি, এটা ন্যাচারাল কনস্টিটিউশন, প্রকৃতির সংবিধান। এই গর্ভ থেকে মা তোমায় ভূমিষ্ঠ করেছিল এক ঘরে। এটুকু মনে রেখো, যে ঘরে তোমার জন্ম হয়েছে, যেখানে তুমি প্রতিপালিত হয়েছে, ওই জায়গাটা হলো শ্রেষ্ঠ আশ্রম। পৃথিবীতে মন্দির দেহ, আশ্রম তোমার গৃহ। আর দেবতা যদি কিছু থেকে থাকে তবে বাবা মায়ের উপরে কোনো দেবতা খুঁজতে যেও না গো, নেই। আজকে এই 32টা বছর কীর্তন জগতে জানেন, মানুষকে অনেক শিক্ষা দিয়েছি, অনেক লীলা শুনলাম, অনেক কিছু করলাম, কিন্তু আমার কষ্ট কোথায় জানেন? ঘরে ঘরে আজকের এই বড় অভিশাপটা ঢুকে আছে। যেই বাবা মা বৃদ্ধ হয়ে যায়, এক মুঠো অন্যের জন্য কত কষ্ট হয়। যেই বাবা মা বৃদ্ধ হয়ে যায়, ছেলেটা যেন কত পর হয়ে যায়। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, না বাবা, যারা যেন পৃথিবীতে তোমায় আলো দেখিয়েছে, যারা তিল তিল করে তোমার জন্য অনেক কষ্ট করে বড় করে তুলেছে, সেটাই যেন সব থেকে বড় দেবতা। ভূমের গড়ীয়সী মাতা, স্বর্গদুচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী। যার বুকে দাঁড়িয়ে আছো তার থেকেও অনেক বড় তোমার মা। আজকের উঠে যাই জানেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আজকের আমরা সেই বাবা মায়ের প্রতি কর্তব্য করি না। বারবার আমি অনুরোধ করছি একটাই,
প্রয়োজন নেই মঠ মন্দির আশ্রমে যাওয়া। যদি বাবা মায়ের প্রতি কর্তব্য করা যায় তাহলে সেটাই হয় সব থেকে বড় সাধনা। যেদিন হারিয়ে যায় সেদিন আমরা বুঝতে পারি চোখের সামনে দেবতা কারা। এই যারা হারিয়েছে, যেমন আমি বাবাকে হারিয়েছি, হারানো জগৎ হারাতেই তো হবে বাবা। এখানে অনেক বাবা আছেন দুটোই হারিয়েছেন, কি হারানো জগতে হারাতেই তো হবে। এমন অনেক মানুষ আছে বুড়ো বয়সে পর্যন্ত চোখের সামনে বাবা মাকে দেখতে পাচ্ছেন, বড় ভাগ্যবান আপনি। এমন অনেক মা আছে চোখের সামনে তার বাবা মা এখনো জীবিত, সে জানবেন আপনি বড় ভাগ্যবতী। আপনার ঘরের সামনে দেবতাগুলো ঘুরে বেড়াচ্ছে। আজকের পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা মাকে যারা ভালোবাসে তারাই হয় কিন্তু শ্রেষ্ঠ সাধক। আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি দেখেছি, হ্যাঁ যেটা বলছিলাম, আমার বাবাকে হারিয়েছি, মা বেঁচে আছে। মায়ের এখন 79, 79 বছর বয়স। মা যে কত কাছের হয় সেটা বলে বোঝাতে পারবো না। প্রতিদিন গান বাজনা, জানেন এই ইউটিউবে ফরকাস্ট হওয়ার পরে আর আগে তবু টুকটাক এক আধপালা গান বাড়িতে থাকতে পারতাম। এখন ইউটিউবে গান শোনার পরে চারিদিক থেকে যেভাবে মানুষের ভালোবাসা পাই, ছুটে যাই, বাড়িতে থাকা হয় না। হ্যাঁ গো মা, এই রাত্রে এই যে গান ছাড়বো না, গান ছাড়তে ছাড়তে 11টা, তারপর ওখানে খাওয়া দাওয়া করতে করতে 12টা বেজে যাবে, যেতে যেতে আমার 1টা 1:30 2টো, এমন এমন অনেক দূর দূরান্তর থেকে গান গিয়ে যখন বাড়িতে ফিরে গিয়ে দেখি তো ভালোবাসা কারে বলে, কে কতটুকু ভালোবাসে। ভালো করে ভেবে দেখি, আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার বাচ্চা দুটো ঘুমিয়ে থাকে, কিন্তু আমার মা ঘুমায়, যেন রাত জেগে বসে থাকে। আমি বাড়িতে ঢুকে এই কড়া নাড়ার আগে বাবা মা তাড়াতাড়ি বেরিয়ে আসে, আরে এত রাত হলো কেন রে? মা যেন আমাকে শাসন করে বলে, এই এত রাত কেন রে? আমি মাকে তখন বলি, ওমা হরিবাসরে হরিনাম করতে করতে তো সময় চলে যায়, টাইম কি জ্ঞান থাকে না? মা ওমা তুমি এখনো ভাত খাওনি তুমি? বলে না রে খেয়েছি, একটু রাত বেলা দিয়ে খেয়েছি, তুই আসছি না বলে খেয়েছি। তাহলে ঘুমাওনি কেন? ঘুম আসছিল না রে, আমার ঘুম আসছিল না। আমি মাকে বকা দিয়ে বলি, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মা ঘরে ঢুকে যাওয়ার আগে, মা নিজের ঘরের ঘুমানোর আগে আমাকে একটা কথা বলে যায় প্রতিদিন, বৌমা তোর জন্য খাবার বেঁধে রেখেছে, খেয়ে তুই ঘুমিয়ে পড়। তুই ঘুমাবি, আমি ঘুমাবো। এটা শুধু আমার মা নয়, এই যে বসে আছেন, এ গল্প শুধু আমার জীবনের গল্প নয়। এখানে আজকের হরিবাসরে যেসব মায়েরা বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন, সব মায়েরা সন্তানের জন্য সারা রাত জাগতেও কুণ্ঠাবোধ করে না। অথচ সেই মা সেই বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়, কেন তবে এত কষ্ট পায়? দেবতা পুজো করে লাভ কি? দেবতাদের যদি এমনি করে কষ্ট দাও, জীবন্ত দেবতা, তাহলে তোমায় দেবতা পুজো করে লাভ কি? তাই জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে বললেন, যদি ভালোবাসতে হয় তবে ঘরের জীবন্ত দুটোকে ভালোবাসো। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগ। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের চরণ করলে সেবা পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের চরণ করলে পূজা পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান,
বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য, এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য। এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য। এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য। তাদের চরণ করলে সেবা তোর জীবন হবে ধন্য। তাদের চরণ করলে পূজা পাবি জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর নেই যে কোনো ত্রিভুবন। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তাই মানুষ মরে গেলে তাদের প্রতি আমরা কর্তব্য করি, জিয়ান্তে নয়। মজাটা বেঁধে গেল লীলায় ভিতরে। আজকে দেখুন, সেই ছেলেটা হারিয়ে ফেলেছে তার মা বাবা দুজনকে। 5 বছরের ছেলে যদি বাবা মাকে হারায়, কপালটা কিরকম দাঁড়ায়? ব্রাহ্মণের ছেলে, পাড়ার মায়েরা কোলে নিয়ে কিছুদিন মানুষ করলো, ভালোবাসলো, শ্রদ্ধা ভক্তি করলো, কিন্তু একটা ছেলে, পরের ছেলে, পরমানন্দ উচ্ছনে গেলে আমার আনন্দ। কি রাগ করবেন না, এটা একটা আমাদের মস্তিষ্ক হয়েছে। ওটা ওর ছেলে, একদিন ভালোবাসবেন, 2 দিন ভালোবাসবেন, 10 দিন, তারপরে আর নয়। ছেলেটা আস্তে আস্তে সবার কাছে ঘৃণার পাত্র হয়ে গেল। কালের নিয়মে দেখতে দেখতে ছেলেটার বয়স যখন 7-8 বছর হলো, 10 বছরে পা রাখলো, জানো মা, আস্তে আস্তে দেখা গেল আর তাকে কেউ ভালোবাসে না, কেউ তাকে এক মুঠো অন্ন দেয় না। এই জগতে লক্ষ্য করে দেখবেন, মানুষ 2 কারণেই আস্তে আস্তে খারাপ পথে যায়, অভাবে আর স্বভাবে। ধীরে ধীরে ছেলেটা আস্তে আস্তে এর গাছের কলা, ওর গাছের পেঁপে, ওর গাছের কাঁঠাল, এমনি করে ভালো খাদ্যগুলো একটু একটু করে চুরি করে খেয়ে দিনাতিপাত করতে শুরু করলো। যে ছেলেটা ব্রাহ্মণের ছেলে, কালের নিয়মে সে হয়ে গেল একটা চোর হরিদাস। পাড়ার মানুষ বুঝে নিল ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করে, এটা বড় অন্যায়, অপসংস্কৃতি, ব্যভিচার। কিন্তু তার এক মুঠো অন্ন দেওয়ার বেলায় কেউ নেই। সমাজে এমন আছে গো, মুখে বলে, কর্মের জায়গায় কেউ নেই। কিছুদিন পরে যখন চোর বনে গেল বাবা, আস্তে আস্তে ছেলেটার বয়স 12, 14, 16, 18, 20 বছর হয়ে গেল। পাড়ার যারা মোড়ল ছিল, পাড়ার যারা মাথা ছিল, তারা সবাই মিটিং করে বললে, একটা কাজ করলে হয় না, ওই ছেলেটাকে একটা বিয়ে দিলে ভালো হয় না। কিন্তু মেয়ে কোথায় পাবো?
মেয়ে আছে মা, এই সেই ছেলে। মেয়ে যদি থেকে থাকে আমার নিজের কাছের ছেলে গো মামা, মিথ্যে কথা না। না এ ছেলের কথা বলছি না, এ তো আমার নিজের ভাইপো। এ ছেলে নয়, সেই ছেলেটার কথা যার নাম হরিদাস। কিন্তু কে বিয়ে করবে? একটা চোরকে বিয়ে করবে এরকম কে মেয়ে আছে? একটু হাত তুলুন তো দেখি। নেই? ও, টাকাওয়ালা ছেলে বিয়ে করার ইচ্ছা খুব। এখনকার দেখবেন 25 বছর পার হয়ে গেলে ছেলেদের জন্য আর কোনো মেয়ে নেই। আমাদের পাড়ায় প্রায় অন্তত খানকুড়ি পড়ে আছে ছেলেরা, মেয়ে পাওয়া যাচ্ছে। অন্য কিছু নয়, এখন সব মেয়েরা খুঁজে খুঁজে দেখছে সব থেকে বেশি টাকা ইনকাম করে কে। বড় মন খুঁজছেন না, বড় টাকা খুঁজে বেড়াচ্ছে। যে কারণে বিয়ে হলো, 1-2 বছর পরে ডিভোর্সের খাতা তৈরি হয়ে গেল। 2 বছর সংসার করার পরে সই স্বাক্ষর হয়ে গেল, দুজনে কাত, ভালোবাসার শেষ। ভালো করে ভেবে দেখবেন আজকের সমাজের বুকে আমার মায়েরা দেখবেন, তখনকার মায়েদের এক মোটিভ ছিল আর এখনকার মায়েদের এক মোটিভ। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এইসব গল্পগুলো শুনলে মনে হয় যেন বাবা কোন দেশের গল্প রে। কিন্তু এমনও তো দিন ছিল জানেন। আস্তে আস্তে কি হলো, খুঁজে খুঁজে দেখা গেল একটা মেয়ে জুটছে না, কে আছে কে আছে, খুঁজতে খুঁজতে মিলে গেল। ব্রাহ্মণ পাড়ার একটা মেয়ে হাত তুলে বলে উঠল, আমি আছি। কি নাম তোর রে? পদ্মা। হ্যাঁ রে পদ্মা, তুই বিয়ে করবি? তুই জানিস না ও ছেলেটা কি করে? ও তো চোর। আমি যদি মেয়ের পেটে মেয়ে হই, চোরকে সাধু বানাতে কতক্ষণ? কথাটা খুব ভালো করে ভাববেন, কীর্তন পরে শুনবেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি যদি মেয়ের পেটে মেয়ে হই তাহলে সাধু বানাতে কতক্ষণ? নারী হতে জীবের সৃষ্টি, নারী হতে জীবন ক্ষয়, ঘোর জগতে নারীর মায়া বুঝে ওটা ভীষণ দায়। এ জগতে মায়েরা পারে না এমন কোনো কাজ নেই। স্বামীকে মানুষের মতো মানুষ করে তুলতে পারে, আবার শয়তানও বানাতে পারে। আজকের মজার জায়গাটা কোথায় জানো মা? ভালো করে মন দিয়ে শুনবেন, আমার মায়েদের সংখ্যা তো বেশি, একটু বোঝার চেষ্টা করবেন। সেদিন ওই মেয়েটা যার নাম পদ্মা ছুটে এলো, আমি বিয়ে করব। তুই কোন বংশের ছেলে মেয়ে রে? আমারও বাবা তো ব্রাহ্মণ, আমারও বাবা মা হারিয়ে গেছে, ছোটবেলা থেকে আমিও বাবা মাকে হারিয়েছি। ভগবানের কি যোগসূত্র, দুজনের আস্তে আস্তে যোগ হয়ে গেল, যথাসময়ে দুজনের বিবাহ হয়ে গেল। কিন্তু ঘাটে মাঠে যখন যায় সঙ্গে সঙ্গে সার্টিফিকেট পায়। কি বলুন? কারুর স্বামী যদি ডাক্তার হয় বলবে ওই ডাক্তারের বউ যাচ্ছে। যেমন আমি যখন হরিনামে চলে আসি, আমার বউ যখন রাস্তাঘাটে যায় বলে ওই গায়কের বউ যাচ্ছে। কি বলবে না? ডাক্তারের বউ যদি যায় ডাক্তার বলবে ওই দেখ ডাক্তারের বউ যাচ্ছে। মাস্টারের বউ যদি যায় বলে ওই মাস্টারের বউ। আর চোরের বউ যদি যায়, চোরের বউ। ঠিক ঘটনা। আর কিছু হমাও না মা, আপনাদের কষ্ট দিতে চাই না, সমালোচনায় নাম্বার 1 আপনারা। কি বলুন? একবার যদি এই রকম হয়, আর বলিস নি, ওর ভাতার তো চোর। কি বলুন? রাগ করবেন না, কথাটা খারাপ না। দরজাওয়ালার কাছে গান শিখে তবে এখানে দাঁড়িয়েছি জানো মা। কিছু না জেনে কিছু বলি না। আমরা ভাতার বলি না, মানে ওদের মাঘ ভাতারের মিল নেই। ওদের কি হবে বুঝবো? মাঘ মানে কি আর ভাতার মানে কি? মন দিয়ে শুনুন। ভর্তৃর দায় দায়িত্ব যিনি বহন করে তার নাম আমরা বাংলা ভাষায় গোদা বাংলায় বলে থাকি ভাতার। ভর্তৃ মানে কি? আগেকার দিনের মায়েদের কথা বলি, ভেবে দেখবেন। আপনি, আপনার কাকা, আপনার বাবা, আপনার জ্যাঠারা গিয়ে মেয়ে দেখে এসে, ছেলে দেখে এসে আপনার জন্য একটা স্বামী খুঁজে রেখে তৈরি হয়ে বলল ওই ছেলের সঙ্গে বিয়ে দেব। আদৌ আপনি দেখেননি কি কেমন ছেলে, কেমন কি তার। শুধু বলল ছেলেটা ভালো দেখতে, সামলা বরণ, একটু দাঁতটা উজ্জ্বল মতো, অসুবিধা হবে না, ও চলে যাবে, আমাদের ললিতার সঙ্গে ভালো মানাবে। এই শুনে মনে মনে স্বপ্ন তৈরি করলেন, দাঁতটা একটু উজ্জ্বল, আচ্ছা হোক, ও মেনে নেব। কি মাগো, আপনি তাকে বিয়ে করে নিলেন।
এখনকার দিনের মতো ওই আদলা ইট নিয়ে ভালোবাসা করার দিন তো ছিল না, ছিল বলুন? ভালোবাসা সবার জীবনে এসেছে, হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। তখন ছিল গোপনে, এখন হয়েছে ওপেনে, বলুন? তখন মনে মনে ভালোবাসতো না, বাবা ওর কাছে গেলে যদি আমার পাড়া প্রতিবেশী কেউ দেখে ফেলে। আর এখন ডাইরেক্ট গলা জড়িয়ে বলে, দেখি কার ব্যাটার কত বড় ক্ষমতা আছে, তোদের মুখে ছাই দেবো, এই আমার স্বামী রে। এমন কায়দায় জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলে না, তখন মনে হয় যেন বাবা ইয়ে প্রেম, লায়লা মজনুর প্রেম। হ্যাঁ, উত্তম আর সুচিত্রার, কি বলুন? রাগ করবেন না ভক্তমণ্ডলী। হ্যাঁ, তখনকার দিনে তাহলে কি হতো, কথাটা ভালো করে ভাববেন। বাবা মায়ের দেখা, কাকা জ্যাঠাদের দেখা, স্বামীকে আপনি একদিনের রাতের মানুষকে সারা জীবনের সঙ্গী করে নিয়েছেন। এই যে দায়িত্ব যিনি নেন তাকে আমরা গোদা বাংলায় বলি ভাতা। মাগ, মাগ মানে চাওয়া। বলে ওটা তোর কে রে? বলে ওটা তো ওর মাগ রে। মাগ মানে কি? ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকটা পুরুষ বাবা আমরা কিন্তু এসে আমাদের স্ত্রীদের কাছে বলি না, ওগো জল খেতে দাও, ওগো একটু দুটো ভাত দাও না, এই এটা দাও না, ওটা দাও না। এই যে চাওয়া, মাগা, মাগা, সব পুরুষ কিন্তু ভালো করে ভেবে দেখবেন আমরা এসে তার স্ত্রীর কাছে চাই না? এই যে মাগা, মাগা মানে বলে না ভিক্ষা মাগতে এসেছে, মাগা মানে চাওয়া। এই কথাটা বেরিয়েছে। মাগ মানে কি? তার কাছে চাওয়া। যারা ব্রহ্মজ্ঞানের জ্ঞানী হয় তারা কিন্তু প্রত্যেকটা নারীর কাছে এসে ব্রহ্মজ্ঞান ভিক্ষা চায়। ভগবান কৃষ্ণ রাধারানীর কাছে এসে ভিক্ষা মেগে বলেছিল, সরগরল খণ্ডনং মম শির শিমণ্ডনং দেহি পদপল্লব মুদারম। বিষ্ণুপ্রিয়ার কাছে এসে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, ওগো বিষ্ণু, ওগো বিষ্ণুপ্রিয়া, শুনে রাখো, তোমার মতো নারী পেয়ে আমার জীবন ধন্য। আমি তোমার কাছে ভিক্ষা মাগি, তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন সমস্ত মানুষের চৈতন্য দান করতে পারি। রামকৃষ্ণ ঠাকুর সারদা মায়ের পায়ের তলায় বসে বলেছিল, তুমি আমার ব্রহ্মময়ী, আমি তোমার কাছে ভিক্ষা মাগি, তুমি আমার ব্রহ্ম জ্ঞান দাও। দেখেছেন, যার চোখ যেমন সে তেমনই চায়। তাহলে এটা মাঘ ভাতার কথাটা খারাপ না আমা? তাহলে যার স্বামী চোর হয় কীরকম মজাটা বেঁধে যায়। পাড়ার মেয়েরা যখন ঘাটে যায়, এই মেয়েটা পাড়ার মায়েরা সব মিটিং করে, এইরা দেখেছিস এইরা চোরের বউ, ভালো লাগবে? হ্যাঁ, কিছুদিন পরে হঠাৎ আমার সেই মেয়েটা মনে মনে চিন্তা করলো, যেন তেন প্রকারে নয়, এইবার আমার স্বামীকে আমি নিয়ে যাব সেই পরমানন্দের দেশে। আমিও ব্রাহ্মণের কন্যা, উনিও ব্রাহ্মণের ছেলে, যেন তেন প্রকারে আমি চাইবো ওনাকে আমি পরমানন্দের দেশে নিয়ে যাও। একদিন বিছানায় শুয়েছে, জানেন, ওই বিছানায় শুয়ে এইবার স্বামীকে বলছে, স্বামী গো একটা কথা তোমায় বলবো। কি? আমি যখন রাস্তা দিয়ে যাই সবাই আমাকে তো কটু কথা বলে, সবাই আমায় তো খারাপ কথা বলে, তোমার কাছে আমার একটা প্রার্থনা রইল, স্বামী গো যদি কিছু মনে না করো তাহলে তুমি আজ থেকে ওই চৌর্যবৃত্তি ছেড়ে দাও। যেই বলেছে চৌর্যবৃত্তি ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে আমার সেই যে হরিদাস চিৎকার করে বলে উঠল, শোনো, আমি যদি চৌর্যবৃত্তি ছেড়ে দিই তাহলে আমি বাঁচবো কিসে? ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, মেয়েটা ধীরে ধীরে এইবার বোঝাতে চাইল, স্বামী গো আমরা কি পারি না বনের ফল পেড়ে খেয়ে, গাছের কচি পাতা খেয়ে আমরা জীবন রক্ষা করতে? আমি কথা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম, তুমি আমায় যেখানে রাখবে আমি সেখানে থাকতে রাজি। আমি চাই না তোমার ওই রাজভোগ, ওই চুরি করা বস্তুটা আমি কোনো মতেই চাই না। আমি চাই তুমি সারাদিন যদি ভিক্ষা করে নিয়ে আসো, সেই খাবারটুকু খেয়ে শান্তি পেতে চাই। এসব গল্প সেই আগেকার গল্প, এখনকার গল্প না। কি বলুন? এখনকার মেয়েদের এইরকম বলবেন, আর মেয়েরা তো আদৌ বলবে না, হ্যাঁ রে তোর কি আছে রে, তুই তো বিয়ের আগে ফটর ফটর করে অনেক লাভ পেয়েছিলিস, এটা দেবো সেটা দেবো, হ্যান দেবো ত্যান দেবো, আইফোন কই? কি বড় মজার জায়গা কোথায় জানেন? বড় আশ্চর্যটা কোথায় জানেন? আজকের এই গল্পগুলো শুনলে আমাদের মনে একটা অন্য কিছু ভাবে, ওই জন্যে ভালো হওয়া বড় কঠিন। আর ভালো এই কথাগুলো কেন শোনানো হয়, হরিবাসরে কেন আমরা লীলাগুলো শুনি? আমরা ভালো হব বলে। কিন্তু সমাজ আর ভালো হবে?
বলুন না, এখন প্রত্যেকটা মেয়েদের যা চাহিদা তাতে করে পুরুষগুলো যেন আস্তে আস্তে একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছে। এটা দাও, ওটা দাও, অমুক দাও, ত্যান দাও, হ্যান দাও করতে করতে ব্যাস শেষ। হ্যাঁ, সাধে কি আর গো, ওই অর্পিতা আর পার্থ দুজনে মিলে, না বলা আমার ভুল হচ্ছে, আর বলবো না, বলা হয়ে গেছে, টাকাগুলো সব চলে গেল। ভালোবাসার মানুষকে সুখী করতে গিয়ে সমাজ সংসারটা শেষ হয়ে গেল। জানি না কথাটা আপনারা কতটুকু এই হরিবাসরে মেনে নিতে পেরেছেন। এই ভালোবাসার মানুষকে সুখী করতে গিয়ে আজকের যে পুরুষগুলো এমনি করে চলে যায়, আমি বলবো সে নারী নারী নয়, আনাড়ি। নারী তারা যারা স্বামীর সুখে সুখ, স্বামীর দুঃখে দুঃখ, স্বামীর শান্তিতে শান্তি ভোগ করে। ভক্তিমতী মায়েরা, মেয়েটা কাঁদতে কাঁদতে বলে উঠলো, আমি তো তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে দুবেলা দুমুঠো শাকন্ন পেলেই শান্তি। আমি তো তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে একটু গাছের ফল, একটু সুখ, একটু কচি পাতা নিয়ে আমি সেগুলো সিদ্ধ করে খেয়ে বেঁচে থাকতে চাই। অন্তত মাথা উঁচু করে আমাকে বাঁচতে দাও। আমার সামনে দাঁড়িয়ে যেন কেউ না বলতে পারে আমি চোরের বউ। কাঁদতে কাঁদতে স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলল, স্বামী গো, একটা কথা রাখবে না? চরণ জড়িয়ে ধরে কাঁদিয়া সে বলে, তাই হরি 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 বল। চরণ ধরিয়া বলে, কাঁদিয়া সে বলে, চাই না তোমার স্বামী গো, ও গো আমার, চাই না আমি রাজসুখ, ভাসে নয়ন জলে বলে, চাই না আমার ও গোরা চাই না আমার রাজসুখ, কাঁদিয়া বলে। এই যে শোনো, চরণ ধরে করি মিনতি, চরণ ধরে করি মিনতি, আমি চরণ ধরে করি মিনতি, চরণ ধরে করি মিনতি, তুমি আমার স্বামী পতি, চরণ ধরে করি মিনতি, তুমি আমার জগৎপতি, চরণ ধরে করি মিনতি, শুনো শুনো হে প্রাণপতি, চরণ ধরে করি মিনতি, চরণ ধরে করি মিনতি। ভক্তিমতী মায়েরা, চোরা না শোনে ধর্মের কাহিনী।
যাদের মন মোটিভ একটা পাল্টে গেছে না, ওরা হুট করে লাইনে ফেরে না, আর ওদের ফেরাতে গেলে অনেক বড় কষ্ট। কিছুদিন পরে মেয়েটা চাইছে যেন তেন প্রকারে নয়, একদিন নয়, দুদিন নয়, বারবার বারবার বার। একদিন হঠাৎ বলে উঠলো, তুমি কি চাও আমি না খেয়ে বাঁচতে চাই? মনে পড়ে একদিন আমার মাকে হারিয়েছিলাম, বাবাকে হারিয়েছিলাম, সেদিন আমি ওদের দ্বার প্রান্তে গিয়ে ভিক্ষার মতো ভিক্ষার ঝুলি নিয়ে আমি ওদের প্রান্তে দাঁড়িয়েছি, কেউ আমায় এক মুঠো দেয়নি। শুধু তাই নয়, শুনে রেখো, আমি চাই যেমন করে সংসারে আমি নির্বাহ করছি তেমন করে সংসার নির্বাহ করব। মেয়েটা দেখলো এইভাবে নয়, কায়দা করে ফায়দা লুটতে হয়। এই যে শোনো, একটা কথা তোমায় বলবো, ওই দূরে যে সেই গাছটা দেখতে পাচ্ছ না, ওই গাছের গোড়ায় একটা গুরুদেবের মূর্তি, গুরুদেবের মন্দির আছে, গুরুদেবের আশ্রম আছে। তুমি এক কাজ করো না গো, একবার সেই গুরুদেবের কাছে গিয়ে একবার একটু দীক্ষা নিয়ে আসতে পারো। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, গল্পটা কিন্তু গল্প না, গল্পটা কিন্তু আমি অন্যদিকে নিয়ে যেতে চাইছি। করজোড়ে স্বামীর কাছে বলে উঠল, তোমার কাছে আমার একটা প্রার্থনা, তুমি একটা গুরুর কাছে যাও। আর শুধু তাই নয়, ওই গুরুটার কাছে গিয়ে তুমি একটু দীক্ষা নাও, নিলে আস্তে আস্তে চুরি করো, দুঃখ নেই, যা ইচ্ছা চুরি করো, দুঃখ নেই, কিন্তু তুমি এক কাজ করে একটু দীক্ষা নাও। দীক্ষা হয়েছে তোমার? ভালো করে মন দিয়ে শুনবেন ভক্তমণ্ডলী মায়েরা, এই মানব জীবনে আমরা এখানে যারা এসেছি, শুধু গল্প নয়, তত্ত্বের মধ্যে ফিরে আসবেন। মানব জীবনে এখানে আমরা যারা ফিরে এসেছি, আমাদের সবার কিন্তু 3 বার করে জন্ম। কীরকম? কাঁচা কথায় পাকা অর্থ বুঝে নিন। পিতার বীর্যপাত হয় মায়ের পদ্মজনিতে, অর্থাৎ বাবা কৃপা করে